এরকম যদি বিএনপি তারেক রহমান সাহেব করতে পারতো তাহলে তো সে হযরত উমর হয়ে যেত। এখন সে হযরত উমর হবেন না, এটা তো তার ব্যক্তিগত বিষয়। সে হযরত উমর হবে না, সে শেখ হাসিনা হতে চাইবে। মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাই থাকছে, এখন নতুন করে আরেকটু কড়া করা হচ্ছে আইনটাকে। এই জায়গাতে হচ্ছে, আচ্ছা এখন আপনি এটাকে বলেন কেন? আপনি জামাতকে কি যখন নিষিদ্ধ করা হলো এক্সিকিউটিভ নির্দেশ দিয়ে, তখন আপনি কি বলেছেন বলেন? তখন তো এই কাজগুলো করা হয়েছে এবং ডেইলি জামাতের মহিলারা বসেছেন, পুরুষরা বসেছেন। আপনার আমরা বলেছি, পত্রিকা প্রকাশ করেছে আজকে নিষিদ্ধ সংগঠনের 30 জন 40 জন লোক ধরা পড়েছে। 100-200 জন মহিলাকে একসঙ্গে একটা অনুষ্ঠান থেকে ধরে নিয়ে গেছে। তারা দাওয়াতি কর্মকাণ্ড করেছে বা রাজনৈতিক কর্মকাণ্ড করেছিল। মহিলারা দেখেন, এখন না বাংলাদেশের মহিলারা বোরকা পরে তারা কি রাজনৈতিক কর্মকাণ্ড করবে বলেন? কিন্তু আমরা তো তাদেরকে ধরেছি। তারা 200, 300, 400 মহিলাকে একসাথে কোর্টে চালান দিয়ে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে আওয়ামী লীগ জমানাতে। তো যেটা বলছিলাম, তো ওটা আওয়ামী লীগ যেটা শুরু করেছে সেটাই বিএনপি, যেহেতু আমি আগে বললাম মন্দ কাজ ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। আওয়ামী লীগ যেটা করেছে এক্সিকিউটিভ অর্ডারে, এখন বিএনপি সেটাকে এক্সিকিউটিভ অর্ডারের একটা অর্ডার বা একটা অর্ডিন্যান্সকে তারা এটাকে একেবারে পার্লামেন্টের আইন দ্বারা বিধিবদ্ধ করে দিল। এটাই স্বাভাবিক। এখন আওয়ামী লীগ এটা মোকাবেলা করতে হবে। তারা তো নতুন কোনো কিছু করেনি যে আওয়ামী লীগ যদি বলতে হ্যাঁ আমরা এই কাজ কখনো করিনি। আওয়ামী লীগ কি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ ওখান থেকে উত্তোলন করে সরাই নিতে চায়নি? ওই পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলা হয়নি যে ওর মধ্যে লাশ নেই, ওর মধ্যে শুধু হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই, ওটা একটু দেখায়, ওটা ভণ্ডামি, ওখানে ওখান নিয়ে একটা যা কিছু হয়, এই সমস্ত কথাবার্তা তো হয়েছে। ফলে যে বিষগুলো তৈরি করা হয়েছে বিএনপি আওয়ামী লীগরা ভালোবাসবে একটা রিজন তো নাই, একটা সিঙ্গেল রিজন নাই। এখানে তারেক রহমান সাহেবকে গালাগালি করা হয়েছে, বেগম জিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে কত রকম আজে বাজে কথা হয়েছে। জিয়াউর রহমান পাকিস্তানের চর, মুক্তিযুদ্ধ করে নাই, ইত্যাদি ইত্যাদি, রাজাকারদের দোসর, খুনি, বঙ্গবন্ধুর খুনি, কত কথাবার্তা বলা হয়েছে না। এখন তো বিএনপির তো এই কথাগুলো মনে পড়ছে, এখন বারবার তারা মনে পড়ছে। ফলে তারা আওয়ামী লীগের কেন স্পেস দিবে বলেন? স্পেস দিতে কোনো রিজন নাই। তো যার জন্য এই যে কাজগুলো হচ্ছে আমাদের দেশে, যে প্রতিহিংসা, এখন এখান থেকে বের হয়ে আসার জন্য যে উদারতা দরকার, মানবিকতা দরকার, এরকম যদি বিএনপি তারেক রহমান সাহেব করতে পারতো তাহলে তো সে হযরত উমর হয়ে যেত। এখন সে হযরত উমর হবেন না, এটা তো তার ব্যক্তিগত বিষয়। সে হযরত উমর হবে না, সে শেখ হাসিনা হতে চাইবে। সে বলবে যে না, আমি মোদি হতে চাইবো।